জামাই না থাকলে অপেক্ষা করার দিন শেষ। পূর্ব বর্ধমানের গুসকরা শহরে ভাড়া মিলছে জামাই। হাতে মাছ দইয়ের ভাঁড় নিয়ে পাঞ্জাবি পরে জামাই সেজে তৈরি তিন যুবক। শুধু ডাকার অপেক্ষা। কালো ফর্সা নাদুস নুদুস যেমন চান মিলছে জামাই। জিনিসপত্রের দাম আগুন। এই বাজারে দায় না পড়লে কে আর জামাইকে ঘরে ডেকে চব্বচস্য খাওয়াতে চায়? শাশুড়ি চাইলেও শ্বশুরের পকেটে টান। গলদা চিংড়ির কথা ভুলে যান। কাটা কাতলা 500 টাকা, খাসির মাংস 850। সে কথা ভেবে লোভনীয় ডিসকাউন্ট দিচ্ছেন ভাড়া যেতে যাওয়া জামাই বাবা জীবনরা। শুধু বলছেন খাসির মাংস চাই না, ডিম ভাতেই রাজি। শুধু একদিনের জন্য জামাই হতে চাই। সুরজিৎ পাত্র, রোহন সাঁতরা, সোমনাথ পালিত। কালো ফর্সা মোটা। পছন্দ মতো জামাই বেছে নিতে পারবেন শাশুড়িরা। হাতে টোপর নিয়ে বাস টোটো সব জায়গায় শ্বশুর বাড়ির খোঁজ করছেন এই তিন যুবক। জামাই ষষ্ঠীর মহাভোজের গল্প শুনেছেন শুধু লোকের মুখে, নিজেরা পরখ করতে পারেননি। তাই আজকের দিনে একবার অন্তত জামাই সেজে শ্বশুর বাড়ি যেতে চান। দুধের স্বাদ ঘোলে মিটুক, তাতেও কোনো দুঃখ নেই। কেউ কেউ তাদের কাতর আবেদনে সাড়া দিলেন। ঘরে মেয়ে নেই, তবুও জামাই ভাড়া করতে রাজি হলেন তারা। আর একজন রাজি হলেন শুধু পান্তা ভাত আর লঙ্কা পোড়া খাওয়ানোর শর্তে। ভালোই লাগলো, খারাপ লাগেনি। না, এটা ভাবতে পারিনি যে রাস্তায় জামাই পাওয়া যাবে। এখন জামাই ভাড়া পাওয়া যাচ্ছে। যেরকম আমি বললাম আমার মেয়ে নেই, তবু জামাই নিচ্ছি, জামাই ভাড়া নিচ্ছি। জামাই ভাড়া নিচ্ছে? হ্যাঁ, জামাই যাওয়া মানে খরচা। এখন তো ভাড়া তো জামাই না, যেহেতু এখন মেয়ে না থাক জামাই পাওয়া যাবে। পান্তা ভাত আর লঙ্কা পোড়া, পান্তা ভাত আর লঙ্কা পোড়া। রাস্তা দিয়ে ঘুরিয়ে নেওয়া জামাই তো, ভাড়া নেওয়া জামাই তো, ওর জন্য। জামাই ষষ্ঠীতে জামাই হিসেবে ভাড়া খাটতে রাস্তায় তিন যুবক। হাতে মাছ দইয়ের ভাঁড়। রাস্তায় তরুণী বা মধ্যবয়সী মহিলাদের দেখলেই বলছেন জামাই লাগবে নাকি। আর তাদের কাণ্ড কারখানা দেখে হেসে কুটোকুটি সবাই। রবিবার জামাই ষষ্ঠীর দিন এমনই মজার কাণ্ড সাক্ষী রইল গুসকরা। জামাই ষষ্ঠীর দিন রাস্তায় নেমে এমনই কৌতুক করলেন গুসকরার তিন যুবক। জামাই সেজে হাতে মাছ ও মিষ্টি নিয়ে তারা কৌতুক করে পথচারীদের বললেন জামাই লাগবে নাকি। মাংস ভাত খাওয়ানোর দরকার নেই, মাছ ডিম হলেই চল। জামাই লাগবে, জামাই কত বড় এলি, জামাই লাগবে। দেখো দেখো, জামাই লাগবে না। তিনজন আছি, কালো জামাই, ফর্সা জামাই, মোটা জামাই। একটা চাই, তাহলে কাকে পছন্দ বলুন? আমি যাবো, আমি ডিম ভাতে রাজি আছি। তাহলে ওকে নিয়ে যাও। তোকে নিয়ে যাবে বলছি, যা চলে যাও। জামাই বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে গেল। মোটা জামাই কে লিবি আমার বড় বড় জামাই, জামাই জামাই নেবে গো, জামাই জামাই। উল্লেখ্য তাদের সবটাই ছিল কৌতুক, যা বুঝে ফেলেন পথচারীরাও। ওই তিন যুবক জানান শুধুমাত্র সবাইকে আনন্দ দিতেই তাদের এই ভাবনা। আমরা এই কারণে বেরিয়েছি যে যাদের জামাই নেই তারা যাতে জামাই ষষ্ঠী মানে আনন্দ করে করতে পারে, আমাদেরকে যাতে ভাড়া নিতে পারে। আমরা ডিসকাউন্টও দিচ্ছি। আমরা অনেকে খাসির মাংস না হলে জামাই ষষ্ঠী পালন হয় না, কিন্তু আমি ডিম ভাতে রাজি, নিরামিষিতে রাজি, আরে পুঁটি মাছেও রাজি। আমরা বড় বড় ইলিশ নিচ্ছি, দেখুন ইলিশটাকে। আমরা গত 10 বছর ধরে বউ পাচ্ছি না। আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা নিজেরাই বিক্রি হব। একদম নিজেরাই বিক্রি হবো। 10 বছর ধরে আমরা বউ পাচ্ছি না, কিচ্ছু দেবো না, খালি জামাই ষষ্ঠী খাইয়ে দিলেই খাইয়ে দিলেই খুশি আমরা। একজন পেয়েছিল, মাঝখানে রিজেক্ট করে দিল। মাঝখানে বড় মুখে খুব ব্যথা পেলাম। এখনো পর্যন্ত কেউ মানে সিলেক্ট করছে না, সব রিজেক্ট। ফর্সা জামাই মানে সবার তো নানান রকমের একটা চয়েস থাকে। কেউ ফর্সা পছন্দ করে, কেউ একটু কাঁচ কাঁচ কালো রং পছন্দ করে, কেউ একটু হেলদি মোটা পছন্দ করে। তাই আমরা তিন রকমের বেরিয়েছি, ফর্সা জামাই, কালো জামাই, মোটা জামাই। শাশুড়িদের মাছ পছন্দ নয়, এত দাম দিয়ে কিনলাম। দেখুন তো এইরকম একটা মানে বাজারে, যেখানে বাজার গরম, কেনাকাটিতে জিনিসপত্রের দাম বেশি, সেই জায়গায় এই দামের একটা ইলিশ মাছ আমরা কিনেছি এই তিনজন মিলে। সকালবেলা চান টান করে বেরোলাম, একটা মাছ কিনলাম, এত বড় পছন্দ করলো না। হ্যাঁ, ইলিশে টক করবে, খাওয়াবে ভাবলাম। কালকেই এসেছে, কালকেই হঠাৎ করেই এলো যে এবছর জামাই ষষ্ঠী খেয়েই দেখাবো। আমি বিয়ে করেই দেখাবো। মনে হয় হবে বলে মনে হচ্ছে না, অনেক চেষ্টা করলাম। সারাদিনের মধ্যে কেউ চয়েস করবে, আপনার যদি আশীর্বাদ থাকে অবশ্যই আমরা পরিশ্রম করে দেখাবো। বাস স্ট্যান্ডে কেউ চয়েস করে না, এবার স্কুল মোড় দিয়ে যাবো। বাজারে প্রথম শুরু করেছি আমরা হাটতলা বাজার থেকে,
এরপর এই বাস স্ট্যান্ডে শুরু করেছি, এরপর যাবো আমরা নিউ টাউনের দিকে, মানে গোটা গুসকরা আজ রাউন্ড লাগাবো। কেউ না কেউ তো পছন্দ করবেই, করবে তো বন্ধুরা? একদম করবে। বেশ।